তো এখন সেইখানে ঘটে গেছে একটা অঘটন ঘটনা। আল্লাহর নবী একদিন, সংক্ষেপে বোঝার জন্য বলছি বাপেরা, এই গল্পটা শুনে, গল্প নয়, সানে নজরুল গল্প নয়, আমি গল্প আকারে বলি বলে গল্প মনে হয়। আল্লাহ নবী করেছেন কি, সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন রাস্তায়। এখন পানির টান পড়ে। কিসের টান? পানির পিপাসা পাচ্ছে, কাছে পানি নেই, কারোর কাছে পানি টানি কিছু নেই, পানির পিপাসা পাচ্ছে। এই শয়তানের নামটা আগে মনে রাখতে হবে, তবে ওয়াজ বুঝতে পারবেন। শয়তান কেন বললাম দেখেন, কোরআন বলছে, আমি বলিনি। বদমাইশ, এটাই হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, আর বলা আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটা করতো কি জানো, মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো। এই আমরা তোদের সাথে আছি জানিস, আমরা নবীর কত ভক্ত জানিস, আমরা আমাদের মতো নবীর ভক্ত আর কেউ নেই পৃথিবীতে। আর ঠিক নবীর কাছ থেকে উঠে গিয়ে যখন মুশরিকদের সঙ্গে যেত না, ওদেরকে বলতো কি জানো, মুহাম্মাদের সঙ্গে আমরা ইয়ার্কি মারছিলাম, আমরা অরিজিনালি তোদের সাথে আছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কোচিদেরকে বলছি, কোচিরা তোমরা একটু ভালো করে শোনো বাপ, তোমরা বলে আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ, ঠিক না বেটি? মুরব্বীদেরকে বলছি, বাপেরা, মুরব্বীরা, বাবাজিরা, একটু দয়া করে একটু শোনেন কোরআনের আলোচনাটা, হাতে ধরে বলে যাচ্ছি বাপ। যারা নবীকে বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে কি বলে বললাম? জোরে বলো, মুমিন। ঠিক আছে, মুমিন, তারা হলো মুমিন, মানে বিশ্বাসী। আচ্ছা, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, নবীদেরকে মানে না, তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় কি বলে? কাফের। কি বললাম? কাফের। তাহলে যারা আল্লাহকে মানে তাদের কি বলে? মুমিন। আর যারা আল্লাহকে মানে না তাদের কি বলে? কাফের। অস্বীকার করে কাফের। এবার আসছি, দুটো দল হলো, একটা মুমিন, একটা কাফের। ঠিক আছে, এই মুমিন আর কাফেরের মাঝখানে না একটা দল আছে। এই বাচ্চারা শুনে নাও, মুরব্বীরা একটু শোনেন, বাপেরা আপনারা তো জানেন, তবে একটু বলছি, আর সেইটার আলোচনা হবে আজকে। মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, সেই দলটার নাম হলো মুনাফিক। কি বললাম? কি বললাম? মুনাফিক। তো আজকের যে সূরাটির আলোচনা করব, কোরআনের একটা সূরা আছে মুনাফিকুন, সূরা মুনাফিকুনের তাফসীর হবে, সূরা মুনাফিকুনের আলোচনা হবে। মুনাফিক কে? কাকে মুনাফিক বলে? মুমিনকে গালে দাড়ি রাখলে, নামাজ পড়লে, রোজা রাখলে, অর্থ থাকলে হজ করলে, যাকাত আদায় করলে না, মুমিনকে আর মুনাফিককে। চল, আজকের আমাদের আলোচনা হবে কি? দুটো বিষয়। কি কি বললাম? একটা মুমিন, একটা মুনাফিক। আবার বলো বাচ্চারা, একটা মুমিন আর মুনাফিক। ক্লিয়ার? ঠিক আছে, আজকে প্রথমে মুনাফিকদের আলোচনাটা হবে, তারপরে মুমিনের আলোচনা হবে। ওই সূরা মুনাফিকুনের ভিতরেই আছে, প্রথমে মুনাফিকদের আলোচনা হবে। ঠিক আছে? মুনাফিক কে? তোমরা যেন মুনাফিকি করো না বা, কোচিদের বলছি, তোমরা শিখে নাও। তোমরা দেখলি আজকে যে কটা কথা বলবো, এই কথাগুলো মাথায় রাখবে, আর রাখলেই না তোমরা বুঝতে পারবে, যত ভালো লোক আর কালো লোক হোক, এক কথাই বলবে লোকটা মুনাফিক। কেন? আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে লোকটা মুনাফিক। তোমরা নিজেরাই বুঝতে পারবে কোচিরা। চলো মুনাফিকের আলোচনা করব। তো মুনাফিকের আলোচনা করতে গিয়ে একটা কথা প্রথম বলে নিচ্ছি, মুনাফিকের পরিচয় কি? সূরা মুনাফিকুন কোরআনে আছে, কোরআনে সূরা মুনাফিকুন আছে। বাপেরা, গোটা সূরাটাই আমার মুখস্থ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন? মুতাশাবিহাত আয়াত যদি লেগে যায় না, সমস্যা হয়। এই জন্য সূরা মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে
আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসেছি। সূরা মুনাফিকুনের পরিচয়টা কি? সূরা মুনাফিকুনের পরিচয়টা কি? সূরা মুনাফিকুনের ভিতরে আগে জেনে নিই সূরাটি কোথায় নাজিল হয়েছে। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায়। কোথায় কোথায় কোথায়? কোথায়? সূরা মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায়। ক্লিয়ার? ব্যাস। সূরা মুনাফিকুনের ভিতরে কটা আয়াত আছে? 11টা আয়াত। কটা? 11টা আয়াত। ঠিক আছে। আর রুকু হলো দুটো। কটা রুকু? দুটো রুকু। প্রথম রুকুতে আলোচনা আছে মুনাফিকদের, আর দ্বিতীয় রুকুতে আলোচনা আছে মুমিনদের। ক্লিয়ার? তাহলে প্রথম রুকুটা আমাদের আলোচনা হবে মুনাফিক সম্পর্কে, আর দ্বিতীয় রুকুটা আলোচনা হবে মুমিন সম্পর্কে। পাটে পাটে আলোচনা, গোটা সূরাটার আলোচনা হবে। 11টা আয়াত আছে। বাপ মুরব্বীদের বলছি, বাপেরা আপনারা আজকে নিজেরাই বুঝতে পারবেন যে মুনাফিক কাকে বলে, আর বাস্তবে চিনতে পারবেন। আমি বলি সাহেব বলে যে আমি মুমিন হয়ে গেছি, সে সার্টিফিকেট দেবেন না, এখানেই বসে সার্টিফিকেটটা লিখে ফেলবেন। একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলো। আচ্ছা, কোরআন পড়তে গেলে প্রথমে নাপাক থেকে পাক হতে হয়। কি করতে হয়? আচ্ছা, নাপাক থেকে পাক হওয়া, নাপাক থেকে পাক হওয়া তিনটে পদ্ধতি। কয়টা কয়টা কয়টা? তিনটে। 1 নম্বর, ওযু করতে হয়। হয় ওযু করে পাক হতে হবে, নইলে তায়াম্মুম করে পাক হতে হবে, আর নইলে গোসল করে পাক হতে হবে। ক্লিয়ার? চলো এবার ওযুটা দেখে নিই। ওযুর ফরজ হলো 4টে। কটা? এবার ছাড়া বলো বাপ। 4টে। বলো, তোমরা বলবে 4টে ফরজ। কি কি? 1 নাম্বার, মুখমণ্ডল ধৌত করা, এই মুখ ধোয়া। ওযু করতে গিয়ে প্রথমে কি করতে হবে বাপ? মুখ কদ্দুর মুখ ধোবে? এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। ওই শীতকালে মুখে মেরে দিয়ে পালাবে না, আর গরমকালে হরদকালে মুখে ঢালতে এটা করো না। ভালো করে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল ভালো করে করবে। আর মুরব্বীদের বলছি বাপেরা, মুরব্বীদের বলছি বাপেরা, যাদের ঘন দাঁড়িয়ে আছে একটু খেয়াল করে নেবেন বাপ। 2 নাম্বার, এই বাচ্চারা এদিকে। 2 নাম্বার, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা। কদ্দুর? ধৌত করা। 3 নাম্বার, এই মাথা মণ্ডল মোছা করা। 4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। ক্লিয়ার? 4টে হয়ে গেল। আচ্ছা, ওযু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি পানি না পাওয়া যায়, এসব কোরআনের কথা বলছি, বাংলা মানে করে বলছি তো, শোনে কোরআনে লেখা আছে। তো ওযু করতে গেলে পানির প্রয়োজন। এখন তোমার জ্বর হয়েছে, এই বলছি বাচ্চা শোনো, তোমার জ্বর হয়েছে, তুমি কি ওযু করা ছেড়ে দেবে? নামাজ ছেড়ে দেবে? তাহলে জ্বর হলে কি নামাজ পড়া যাবে না? যাবে। কি করতে হবে তখন? জ্বর হয়েছে, অসুস্থ, কি করবে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন যদি জ্বর হয়, যদি অসুস্থ হও, যদি বেড়াতে যাও, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারিন, অথবা তোমরা কোনো জায়গায় বেড়াতে গিয়েছো, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে এসেছো, আও জাহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রী সঙ্গম করেছো, তাহলে কি হবে? ফালাম তাজিদু মাআন, সুতরাং যদি পানি না পাওয়া যায় তাহলে কি করবে? ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। কিসের দ্বারা তায়াম্মুম করবে? আল্লাহ বলছেন সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ কটা? 3টে। কটা? ওযুর ফরজ কটা বললাম? 4টে। তায়াম্মুমের 3টে। কি কি? 1 নাম্বার, নিয়ত করো। 2 নাম্বার, হাত মোছাই, মুখমণ্ডল মোছা করো। 3 নাম্বার, হাত মোছা করো। হয়ে গেল 3টে। আরেকটা ফরজ বলবো, বাচ্চারা ভালো করে শুনে নাও বাপেরা। গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, বড় বড় সহ কুল্লি করা। 2 নাম্বার, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার কি? সারা শরীরটা ভালো করে ধৌত করা। ক্লিয়ার? এখন আমরা ওযু, গোসল, তায়াম্মুম করে ফেললাম। এবার কোরআনে ঢুকবো। কোরআনে ঢোকার আগে আরেকটা কথা বলবো, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এইটা না শুনলে এই আলোচনাটাই বেকার হয়ে যাবে। এই কথাটা না বুঝতে পারলে শুনে না। কোচিরা ভালো করে শোনো বাচ্চারা, মুরব্বীদের বলছি, মুরব্বী বাপেরা, আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাপ একটু গুরুত্ব দিয়ে শোনেন বাপেরা।
আরবের দুটো বিখ্যাত জায়গা আছে, একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। বাহ, কি বললে বাবা? তাহলে মক্কা আর মদিনা। হ্যাঁ, আচ্ছা ধরো আমার ডান দিকটা মক্কা আর বাম দিকটা মদিনা, ধরে নাও, উদাহরণ দিচ্ছি। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে, কার স্বার্থে? এটা মনে রাখবে, ইসলামের স্বার্থে। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে তাদের বলে মুহাজির। কি বললাম? বলো বলো আবার, মুহাজির। আবার বলছি, মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল কার স্বার্থে? ভুলে যাচ্ছ কেন? এই দোস্ত ভুলে যাচ্ছ কেন? ইসলামের স্বার্থে। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। তাদেরকে কি বলে? মুহাজির। কি বললাম? মুহাজির। এই মুহাজির শব্দটা আগে মনে রাখো। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে তাদের বলে মুহাজির। আর মদিনায় যারা ছিল এই মুহাজিরদেরকে যারা সাহায্য করেছে, মদিনার লোকেরা যারা যারা এই মুহাজিরদেরকে সাহায্য করেছে তাদের বলে আনসার। কি বললাম? আচ্ছা, তাহলে মুহাজির কাদের বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে তাদের বলে মুহাজির। আর আনসার কাদের বলে? যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে, টাকা দিয়ে, ঘর দিয়ে, জায়গা জমি দিয়ে, অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, তাদের বলে আনসার। ক্লিয়ার করে আসছে? তাহলে মুহাজির আর আনসার এই দুটো শব্দ মনে থাকবে। এই দুটো না বুঝলে সূরা মুনাফিকুন বুঝতে পারবে না। আবার বলছি, মুরব্বী বাবাজিদের বলছি, মুরব্বী বাপেরা এই দুটো জিনিস একটু বুঝে নিন। বা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক বক্তার ওয়াজ শুনেছেন আর শুনবেন, এই দুটো জিনিস আগে বুঝে নিন। মক্কা থেকে মদিনায় যারা গেছে ইসলামের স্বার্থে তাদের বলে মুহাজির। আর মুহাজিরদেরকে যারা মদিনার লোক সাহায্য করেছে তাদের বলে আনসার। তাহলে মুহাজির হলো, আনসার হলো, এই দুটো নাম খালি মনে রাখবেন, মুহাজির আর আনসার। এই দুটো নিয়ে আজকের সূরাটার আলোচনা। আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছে মারাত্মক জিনিস। এবার মুহাজির হলো, আনসার হলো। ছোট্ট একটা ঘটনা বলি, সেই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলাটা শুরু হয়েছে। তবুকের যুদ্ধ। আল্লাহর নবী জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন। এই মাইকোলা কি আছে বাবা? আসতে বলতে হবে, মাইক করে দিও না। এই যে কজন বসে আছে এই কদিন যেন শুনতে পারে, বাইরের লোক শোনার দরকার নেই। যা শোনার দরকার হবে বাপের সবরেশনের জন্য কোরআনের মাহফিলে এসে বসবে, ঠিক না বেঠিক? ওর বাপের সবরেশানি হচ্ছে এখানে কোরআনের মাহফিলে বসছে, আলতু ফালতু আলোচনা নয়। আর ও ঘরের বাইরে বসে থাকবে আর আমি চিল্লে ওয়াজ শোনাবো, ওরা ওয়াজ আমার দরকার নেই। আল্লাহকে খুশি করার জন্য বসেছি এই কজন মানুষকে নিয়ে। আমার বাপেরা এই যে কজন এসছে এই কজন শিখে যান আজকের আলোচনা কি। এবার আসছি, ভালো করে শুনে নিন। মুহাজির আর আনসার এই দুটো জিনিস শিখে নিন, মাথায় রাখুন। এবার একটা কথা বলি, শুনুন। আল্লাহর নবী একটা জায়গায় যাচ্ছিলেন তবুকের যুদ্ধে। কিসের যুদ্ধ? তবুকের যুদ্ধে নবী যাচ্ছেন। বনি মুস্তালিক বলে একটা গোত্র ছিল, যেমন মন্ডল পাড়া আছে। আচ্ছা, এটা মন্ডল পাড়া তো? মন্ডল পাড়া, শেখ পাড়া, লস্কর পাড়া, মল্লিক পাড়া, খাঁপাড়া, তো ওই রকম ওদের গোত্র আছে। বনু মুস্তালিক, বনু তামিম ইত্যাদি ইত্যাদি। তো এখন সেইখানে ঘটে গেছে একটা অঘটন ঘটনা। আল্লাহর নবী একদিন, সংক্ষেপে বোঝার জন্য বলছি বাপেরা, এই গল্পটা শুনে নিন। গল্প নয়, সানে নজরুল গল্প নয়। আমি গল্প আকারে বলি বলে গল্প মনে হয়। আল্লাহ নবী করেছেন কি, সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। রাস্তায় এখন পানির টান পড়ে। কিসের টান? পানির পিপাসা পাচ্ছে। কাছে পানি নেই, কারোর কাছে পানিটা নেই, কিছু নেই, পানির পিপাসা পাচ্ছে। এখন কিছুটা দূরে যেতে একটা কুয়ো পাওয়া যায়। কি কুয়া পাওয়া যায়? সেইখানে গিয়ে
এখন কুয়া থেকে পানি নিতে গিয়ে মুহাজিরদের একটা লোক আর আনসারদের একটা লোক, এই দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হতে হতে ঝগড়া, এমনকি মারামারি হয়। কিছু বুঝে আসছে গল্পটা? মারামারি শুরু হয়ে গেছে। যেই মারামারি শুরু হয়েছে, একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? নামটা বলুন, আবার বলুন। এই শয়তানের নামটা আগে মনে রাখতে হবে, তবে ওয়াজ বুঝতে পারবেন। শয়তান কেন বললাম দেখেন, কোরআন বলছে, আমি বলিনি। বদমাইশ, এটাই হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, আর বলা আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা করতো কি জানো? মুসলমানদের কাছে যখন থাকতো, মুসলমানদের মতো কথা বলতো। এই আমরা তোদের সাথে আছি জানিস, আমরা নবীর কত ভক্ত জানিস, আমরা আমাদের মতো নবীর ভক্ত আর কেউ নেই পৃথিবীতে। আর ঠিক নবীর কাছ থেকে উঠে গিয়ে যখন মুশরিকদের সঙ্গে যেত না, ওদেরকে বলতো কি জানো? হ্যাঁ, মুহাম্মাদের সঙ্গে আমরা ইয়ার্কি মারছিলাম, আমরা অরিজিনালি তোদের সাথে আছি। কিছু বুঝতে পারছো বাবা? কচিরা বুঝতে পারছো? এরকম অনেক লোক আছে না বাজারে, দেখবে। মুরব্বীদের বলছে, মুরব্বীরা ভালো করে শুনে নিন, বা আমি ঝিকে মেখে মেরে বউকে শেখানো লোক, বাবা আমার খারাপ ভাববেন না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? এই বাচ্চারা নামটা মনে রাখো। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর কিছু আছে পৃথিবীতে, এই জলাবাগুলো পাওয়া যাবে। এরা এর কাছে একরকম, পেছনে গিয়ে ওর কাছে আর এক রকম। তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি? মুসলমানদের কাছে যখন থাকতো, মুসলমানদের মতো কথা বলতো, আর মুসলমানদের কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় গেলে তাদের মতো কথা বলতো, আর মুসলমানদের বিরোধিতা করতো। ক্লিয়ার? এখন যখন এই ঘটনা ঘটে গেছে, ওই পানিকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া করে কি এমন ঝগড়া, মারামারি শুরু হয়ে গেছে। তখন করেছে কি, মক্কা থেকে মদিনায় যে এসেছিল মুহাজির, ও তখন মক্কার লোকেদের ডাকছে, এই ভাই আয়, তোরা আয়, আনসারের একটা লোক আমার মেরেছে, তোরা আমার সহযোগিতা কর। মক্কার লোকেরা ওর দলে গেল। যেহেতু মক্কার লোক, আনসার লোকটা, মদিনার লোকটা, সে বলছে, এই আনসাররা চলে আয়, আমার মারতেছে, চলে আয়, তোরা আমার পক্ষে আয়। ওদের আনসারের পক্ষে লোক জড়ো হলো। দেখা যাচ্ছে দুইজনে ঝগড়া করতে করতে এদিকে 100 ওদিকে 100 জড়ো হয়ে গেছে। এটা হয় না পাড়ায়? পাড়ায় ঝগড়া করতে তো হয় না? এই বাচ্চারা ভালো করে, বাচ্চারা ঝগড়া করতে করতে দেখবে আর একটা বাচ্চা এসে ওর লাগবে, ওর হয়ে মারামারি শুরু করতে। তো ঠিক এরকম এইভাবেই ঝগড়াটা শুরু হয় ইসলামে হয়েছে। দেখুন মদিনার লোকেরা করেছে কি, আনসার লোকেরা ওরাও জড়ো হয়েছে, মক্কার লোকেরাও জড়ো হয়েছে। মাঝখানে ঝামেলাটা পাকালো কি? ওই আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে বলছে আনসার লোকেদেরকে, এই আনসারীরা, মক্কার লোকেদের খুব সহযোগিতা করেছিলিস না, জায়গা দিয়ে, টাকা দিয়ে, ঘর দিয়ে, এই দেখ তোদের লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, যে ওই আনসারদেরকে বলছে, আবার মুহাজিরদেরকে বলছে, জানিস ওরা এইরকম অপমান করছে, তোদের মেরে ফাটিয়ে দিচ্ছে, দেখেছিস, তোদের ডেকে মারতেছে। এবার বুঝে আসছে? এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। নবী তখন ওখানে পৌঁছায়নি ঘটনাস্থলে। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী গিয়ে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? বলছে মুহাজির আর আনসারদের মধ্যে, একজন মুহাজির একজন আনসারের ভিতরে পানিকে কেন্দ্র করে এমনকি হাতাহাতি হতে মারপিট শুরু হয়ে গেছে, আপনি দয়া করে চলুন। যখন নবী গিয়ে এসে দেখছে মুহাজিরদের দলে কিছু লোক দাঁড়িয়ে গেছে, মুহাজির আনসারদের দলে কিছু আনসার দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী দেখে, একদম বুখারী রিওয়ায়াত, আল্লাহ নবী দেখে বলছিস, এরা আমার সাহাবী। কি হলো? জাহিলিয়াতের মতো কাজ শুরু হয়ে গেল। তো কে এই কারবারটা করলো?
নবীকে যে ব্যক্তি খবরটা দিল সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, এই নাটের গুরু হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? ওই নাটের গুরু আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলো। ওর দলবল কিছু লোক ছিল ওর সাথে। ডাকলো, এই বাপেরা শুনে নিন ওয়াজ। ডাকলো, আব্দুল্লাহ ইবনে উবাই এসে কি বলছে বা শুনুন। নবীর কাছে এসে, আল্লাহর কসম করে বলছি হুজুর, আল্লাহর কসম করে বলছি আমি এসব কিছু জানি না। বুঝলেন? ওই নাটের গুরু। আর এসেই প্রথম ভাষা এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আপনি আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহ রাসূল। আচ্ছা ভাই, আমি একজন বক্তা তো এখন, ভাই বলো না, হ্যাঁ, এখন যদি আমার ইমাম সাহেব ভাই যদি এসে স্টেজে উঠি যদি বলে, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, তা আপনারা কি ভাববেন? আমরা জানি না, বক্তা বলেই তো দাওয়াত করেছি, ঠিক কি না? ও শয়তান এসে বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবীর মন পাওয়ার জন্য বলছে। কিছু লোক আছে, কিছু লোক পৃথিবীতে আছে, মানুষের মন পেতে গিয়ে মানে ন্যায় অন্যায় দেখে না, আদব বেয়াদব দেখে না, ন্যায় মন পেতে গিয়ে তাকে কিভাবে উঁচু করে দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দেয় যেগুলো শরিয়াত বিরোধী। খবরদার নয় বাপ, যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন, তাহলে আপনার ঈমান আমল ঠিক থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? এসে বলছে, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। আল্লাহর নবী তো চুপ। কি বলে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সূরা নাযিল করে দিল। সংসার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি পড়ে আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নিলাম। এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর দলবল এসে বলছে, আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো অবাক, নবী প্রথম বুঝতে পারেননি। আল্লাহ পাক এই সূরা নাযিল করিয়ে জানিয়ে দিলেন, নবী এই ঘটনার মূলে হলো আব্দুল্লাহ ইবনে উবাই, ওই মুনাফিক। এসেই কি বলছে শুনুন। ওরা এসে বলছে, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ইদা জাকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা এসে নবী তোমাকে বলছে, ইদা জাকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে কি? ক্বালু, তারা বলছে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। বাংলা মানেটা শুনুন, বাংলা মানেটা বললেই বুঝতে পারবেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা এসে বলছে, যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছে, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে, কি বলছে তারা? ক্বালু, তারা বলছে, কি বলে? নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওই আগের কথার মতো, আপনি ইমাম বললাম না, ইমাম সাহেব আমাকে বলছে আপনি অবশ্যই বক্তা, অবশ্যই বক্তা, আপনারা কি বলবেন? ডাল মে কুছ কালা है। আল্লাহ পাক কোরআনে বলছেন, ক্বালু, তারা এসে বলল, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা শুনে নবী অবাক। আল্লাহ পাক বলছেন জিবরাইলের মাধ্যমে, নবী শুনে নাও, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াশহাদু,
আল্লাহ সাক্ষী দিচ্ছে কি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এবার আসছে মুনাফিককে চিনবেন কি দেখে? এই বাচ্চারা শুনে নাও, তোমাদের বলেছিলাম না মুনাফিককে চিনবে কি করে, কোন লোকটা মুনাফিক তোমরা বুঝবে কি করে? এই মাসুম মাসুম বাচ্চারা, বাপেরা, কচিরা শুনে নাও, বাপেরা তোমরাও বুঝতে পারবে মুনাফিক লোকটা কিনা ইমানদার লোক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মুনাফিকের নিদর্শন কয়টি? নবী বললেন 3 থেকে 4টি। 3 থেকে 4টি। কি কি? 1 নাম্বার হলো মুনাফিক হলো তারা, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। বুঝছো? তাহলে মুনাফিক 1 নাম্বার কি? বলো বলো বাচ্চারা। বুঝছো? যে হুজুর বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে মৌলানা সাহেব বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে মুরব্বী বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে বাচ্চা বলবে, যে বন্ধু তোমার বলবে কথায় কথায় মিথ্যা কথা, জানবে ও মুনাফিক। খবরদার ওদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না। বাচ্চারা শুনে নাও, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, নবী বলে দিচ্ছেন মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। ও পীর সাহেব হতে পারে, মলি সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, চাষিওয়ালা হতে পারে, সোনাওয়ালা হতে পারে, দর্জিওয়ালা হতে পারে, কোনো ব্যাপার নয়। 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করে দেবে। আমানতের খেয়ানতটা কি? এই বাচ্চারা শুনে নাও, ধরো এই তোমার বন্ধুটাই, বাচ্চাই তোমার এই বন্ধুটা তোমার কাছে একটা পেন্সিল বক্স রেখেছে, তুমি, ও তোমাকে বলেছে ভাই 1 সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব, এই ছুটি পড়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, তুই পেন্সিল বক্সটা রাখ, 1 সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব। তুমি করলে কি? ওর পেন্সিল বক্সটা ভেঙে ফেলবে। এটা আমানতের খেয়ানত করলে। খবরদার করো না। ও তোমার কাছে জমা রেখেছে, তুমি যত্ন করে রেখে দেবে, যখন চাইবে তখন দিয়ে দেবে। এটাই হলো ভদ্রলোকের পরিচয়। ক্লিয়ার না? বুঝতে পারোনি? পেন্সিল বক্স কেন বললাম? বাচ্চাদের প্রিয় বস্তু হলো পেন্সিল বক্স, ঠিক না বেটি? এই বাচ্চাদের নিয়ে আমার ওয়াজ তো, এই জলাবাদলের মন্ডল পাড়ার মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক তো কম, মরে গেছে সব, অনেকে যে কজন বেঁচে আছে এসছে, বাকি সব তো মরে গেছে। কারোর ক্যান্সার হয়েছে, কারোর প্যারালাইসিস হয়েছে, সব বাড়িতে বসে আছে, কেউ প্যারালাইসিসে ভুগছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরা আসি, যে কজন এসছে এই কজনকে নিয়ে, আর এই মাসুম মাসুম বাচ্চাদেরকে নিয়ে, দেখেছেন বাচ্চাগুলো হাসছে, ওরাও বুঝতে পারছে হুজুর কোন দিকে দিয়ে বলছে। চলো, অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার আমানতের খেয়ানত আরো দুটো বলি, বাচ্চারা, কচিরা শুনে নাও। আমানতের খেয়ানত কত রকম হয়? ব্যক্তি আমানত, কি বললাম? জোরে বলো। ব্যক্তি আমানত, বস্তু আমানত, কি? টাকা আমানত, বলো বলো। টাকা। কথা আমানত, ঠিক আছে? এবার আসুন, ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কিছু টাকা এই কারি সাহেবের, মহা সাহেবের কাছে আমি রাখলাম। ওই ভাই করলো কি? টাকাটা নষ্ট করে দিল, আমানতের খেয়ানত করলো। টাকা আমানত, বস্তু আমানত। আমি এই মোবাইলটা এই ভাইয়ের কাছে রাখলাম, এই ভাই করলো কি? খারাপ করে দিল, চালিয়ে। আমানতের খেয়ানত করলো, বস্তু আমানত। কথা আমানত। আমি একটা কথা ইমাম সাহেবকে বললাম যে ভাই, আপনি আলেম মানুষ, এই কথাটা আপনাকে বলছি, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি? কথাটা আমি চলে যাওয়ার পর মাইকে দাঁড়িয়ে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা লোককে বলে দিল, ডাইরেক্ট বলে দিল। অ্যাঙ্গেল, দেখেছেন বাচ্চারা বোঝে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা। সত্যি থ্যাংক ইউ বেটা তোরা,
তোরাই আমার শ্রোতা, এইসব পুরোগুলো শ্রোতা নয়, তোরাই শ্রোতা। এই অ্যাঙ্গেলে কথা বলছে ওইটা বুঝতে পারছে বাচ্চারা। আমার কপাল, আমার কপাল, কপাল বাবা। উনি করলেন কি, ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে কথাটা বলছে, যাতে করে আপনাদের আমাকে ঠেস মেরে মেরে কথাটা বলছে। কিছু বুঝতে পারছো বাবা? আমাদের খেয়ালত করলো। এবারে ব্যক্তি আমানত, এইটা খুব ক্রিটিক্যাল। আমি ধরুন আমার মেয়েকে, 10 বছরের মেয়েকে একজন ব্যক্তির বাড়িতে দিলাম, একজন আলেমের কাছে দিলাম, একজন পীর সাহেবের কাছে দিলাম, যে হুজুর আপনি মৌলানা সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, আমার এই মেয়েটাকে একটু আপনার বাড়িতে রেখে মানুষ করবে। ওই ব্যক্তি পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, বা আমলোক হোক আর সাধারণ লোক হোক, সকলেই বলছি। আবার এই কথা বলছি বলে আবার ভুল ব্যাখ্যা করো না বাবা, ইউটিউব বলা না, তোমরা আমার বাঁশ দিও না, এইরকম জানা জিনিস দেবে না। তবে যেটা ছাড়বে সঠিকটা ছেড়ো। কারণ এই পীর সাহেব মনি সাহেব বলেছি বলে না, ওই পীর সাহেবদের বাঁশ দিল, ধলাই করলো বলে আমার হেডিং লিখবে, আর আমার গোষ্ঠী উদ্ধার করবে বক্তারা কিছু, ওটা সকলের জন্য বলছে। উনি করলো তো, ওই পীর সাহেব করলো কি, মনি সাহেব মুফতি সাহেব করলো কি, 20 বছর পরে আমার মেয়েটা প্রেগন্যান্ট করে দিল। বুঝতে পারছি না বাবা? আমি আশা করে দিয়েছিলাম হুজুরের কাছে আমার মেয়েকে শিক্ষা করানোর জন্য, হুজুর আমার মেয়েটাকে শেষ করে দিল। আচ্ছা মেয়েটার কথা বাদ দিই না, আমি আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছিলাম ভালো আলেম করাবো বলে, হুজুর করলো কি, আমার ছেলেটাকে গাড়ি ধুইয়ে চাকরির মতো খাটিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিল। এটা হলো আমানতের খেয়ানত। কিয়ামতের মাঠে ওই বেটাকে ধরা হবে। এবার বুঝতে পারছেন বাবা? ওয়াজ বলেছিলাম না, সূরা মুনাফিকুনের আলোচনা যদি করি কান গরম হয়ে যাবে। আমরা ঠেস মেরে না বাবা, আমরা ঠেস মেরে, আমি অথবা বলতে পারি ভালো, ভিজিয়ে জুতো মারতে পারি, কিন্তু না বাবা, আমি ওটা করি না। কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি, যাতে করে সাধারণ মানুষের চোখটা একটু খুলে যায়। তাহলে কটা হলো আমানতের খেয়ানত? কটা হলো? 4টে। কি কি? ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত। ক্লিয়ার? তাহলে মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কয়টি? 3টি। কি কি? 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও লোকটা মুনাফিক। 2য় নাম্বার কি? এই এরা পালাচ্ছে কেন? এই দোস্ত তোরা কি যাচ্ছিস না জনম যাওয়া যাচ্ছিস, আবার আসবি না বিড়ি তেরেঙ্গা খৈনি খেতে যাচ্ছিস? এসব তেরেঙ্গা গুটকা খাওয়া নাকি বলবি? খবরদার খাসনি, আজকে মাল গুটকা ঢুকবে, নাড়িতে পচিয়ে দেবে। আজকে দিকে চলো এবার আসছি। মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আর একটা আছে মুনাফিকের নিদর্শন, বলবো মনে থাকবে? ঝগড়া করার সময় গালাগালি করবে, বড় বড় ভাষা বলবে। হয়েছে? তর্ক হবে। ধরুন এই ইমাম সাহেব আমার সঙ্গে আলোচনা করছে, কথা হবে মুখে মুখে, উনি ফট করে আমাকে বললো তুই যার সন্তান, ফট করে আমাকে বলে দেবে না? আমি ওনাকে ফট করে এই কথা বলে দেবো। উনি আমাকে গালি দেবে ফট করে মা তুলে, আমি ওনাকে ফট করে মা তুলে গালি দেবো। এটা হলো মুনাফিকের নিদর্শন। নবীজি বলেছেন যে কথায় কথায় যারা গালি গালাজ করে, তর্ক করার সময় যখন গালি গালাজ করে, দেখবে অনেক ছেলে কথা বলতে বলতে ফট করে কি করে হাত তুলে দেয়, মুখ দিয়ে বাজে ভাষা বলে দেয়। ঠিক না বেটি? এই বাচ্চারা এখান থেকে শিক্ষা নাও। মুরব্বীদের বলছি বাবা, খবরদার নয়, তর্ক হবে মুখে মুখে। হ্যাঁ, তা বলে এই বলতে যাবেন না, আরে বাবা চায়ের দোকানে আমাকে নিয়ে তর্ক হচ্ছে, হতে হতে একটা বুড়ো ওর বুড়ো বলে তুই আমার নাম ধরে করছে, এইটা জানিস? খবরদার এসব বলো না। এই কথাগুলো বলবেন, এগুলো মুনাফিকের নিদর্শন। খবরদার। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা কি বললাম? হ্যাঁ, নামটা মনে রাখবে। খবরদার তোমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে না, মনে রাখবে। আর বাড়ি থেকে আব্বা আমাকে বলবে, আব্বা জীবনে আব্দুল্লাহ ইবনে উবাই হইও না, তাহলে বলবে আব্দুল্লাহ ইবনে মারুফ হইও না, এটা বলে
চলো আগে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নিজেই বলছেন নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামু, এখানে ওয়াওটা কসমিয়ার জন্য এসেছে বাবেরাম। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু, আমি আল্লাহ জানি, কসম করে বলছি আমি আল্লাহ জানি, তো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলেন আমি কসম করে বলছি হে নবী আপনি আমার রাসূল, এটা আমি আল্লাহ জানি। ওদেরকে অত করে বলার দরকার নেই। তবে নবী মনে রেখে দাও ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার মুনাফিকদের সঙ্গে চলাফেরা করবেন না। কত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা, মুনাফিকি করে, ঠিক না বেটি? এখানে কথা বলছে ভদ্র ভদ্র, আমি চলে যাবার পরে কাল চায়ের দোকানে বসে মাচায় বসে আমার গুষ্টি উদ্ধার করি, ঠিক না বেটি? আমি বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, কথাটা শুনতে খারাপ লাগছে। এবার আসছি, এরপরে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের, এবার মুনাফিকদের আরেকটা নিদর্শন কি শুনে নিন। মুনাফিকরা যদি মানুষকে বিশ্বাস করাতে না পারে, একবার না বলে দুবার বলে তিনবার বলে, তাও যদি বিশ্বাস না করে সেই লোকটা কসম করে বলবেন, কসমটা ওরা ঢাল স্বরূপ করে। তাই আল্লাহ পাক বলছেন নবী ওই আব্দুল্লাহ ইবনে উবাই তোমার কাছে এসে কসম করে করে বলছে, মানে কি, যাতে করে নবী তুমি বিশ্বাস করো আব্দুল্লাহ ইবনে উবাই ভালো লোক আর বাকি সব খারাপ লোক, এইটা যাতে তুমি মনে করো। খবরদার আব্দুল্লাহ ইবনে উবাইকে বিশ্বাস করো না, ও একটা মুনাফিক। তাই বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, জুন্নাতুন জিন্নাতুন জান্নাতুন। কি বললাম বাবা? এই কথাটা বলো আমার সাথে, জুন্নাতুন। কি বললাম? জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। কটা হলো? জুন্নাতুন মানে ঢাল। কি বললাম? ঢাল। ঢাল বোঝো? কোচিটা ঢাল বোঝো? এই তোমরা বাড়িতে সিনেমা দেখো, মারামারি দেখুনি? দেখবে এরকম যে ঢাল নিয়ে আটকে দেয়, একজন ছুরিতে মারছে, এরকম ঢাল নিয়ে একজন আটকে দিচ্ছে। এই জুন্নাতুন মানে ঢাল। ক্লিয়ার? জান্নাতুন মানে বাগান। বলে না জান্নাত জাহান্নাম, জান্নাতুন মানে বাগান। জিন্নাতুন, জিন্নাতুন মানে জেন। জেন জেন ভূত পরি বলে না, ওই জেন। এই বাচ্চারা শুনে নাও, জুন্নাতুন জিন্নাতুন জান্নাতুন। জুন্নাতুন মানে কি? ঢাল। জিন্নাতুন মানে জেন, আর জান্নাতুন মানে বাগান। তাই আল্লাহ এখানে বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকরা কসম করে করে বলে, ওদের কসমটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কেন? আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায়। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যে এসে কসম করে বলছে, তার মানে যাতে করে মুমিন ব্যক্তি না পারে, মুমিনরা যাতে ঈমানের মধ্যে না থাকে, সেই ধান্দা ওই আব্দুল্লাহ ইবনে উবাই করেন। এই রকম পৃথিবীতে কিছু মানুষকে দেখতে পাবেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করে। এরপর আল্লাহ পাক বলছে যারা এরকম পাপ কাজ করে, আল্লাহর ইবাদত থেকে যাদেরকে বাধা সৃষ্টি করে, কোরআনের তাফসীর দিতে গেলে দেখবেন বাবা অনেকে আছেন কোরআনের মাহফিল দিতে গেলে বাধা সৃষ্টি করেন। শুনে রেখে দিন, ওয়াজ কে করবে? কে ওয়াজ করবে? বাবা যাই তাই বক্তা ওয়াজ করলে হবে না গো বাপ। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। শুনে রেখে দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির নাম শুনেছেন? বাবা বলেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব লিখেছিলেন। কিতাবটির নাম হলো বুনিয়াতুত তালিবিন। কি বললাম? ওই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়াজ করবে কে?
ওয়াজ করবে কে? যেই ব্যক্তি তাফসীরে জালালাইন বলে একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে জালালাইন পড়তে পারে, পড়াতে পারে। মিশকাত শরীফ বলে একটা হাদিসের কিতাব আছে, মিশকাত শরীফ পড়তে পারে, পড়াতে পারে। শারহুল বেকায়া ফিকার কিতাব পড়তে পারে, পড়াতে পারে। ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। হয়েছে বাপ বাবা, অনুরোধ করে বলে যাচ্ছে, আমার কথা না, আমারে ভুল বুঝবেন না। চলুন, মুনাফিকদের নিয়ে এটা কেন করে? তারা করে কেন এসব? কসম করে এরকম মুনাফিকি করে কেন? এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। কখনো মুহাজিরদের কাছে গিয়ে ওদের কান ভাঙায়, কখনো আনসারদের কাছে গিয়ে কান ভাঙায়। কারণটা কি বলছে আল্লাহ পাক বলছে, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা এজন্যই করে, তারা ঈমান আনার পরে ফের কুফরি করেছে। ঈমান যে আনবে মুমিন ব্যক্তি কোনোদিন মুনাফিকি করবে না। মুমিন ব্যক্তি কোনোদিন এর কথা নিয়ে ওকে লাগাবে না, ওর কথা নিয়ে ওকে লাগাবে না। শুনে রেখে দিন, মুমিন ব্যক্তির পরিচয় আসছে পরেই, কিন্তু মুনাফিকদের কাজ হলো কি? এর কথা নিয়ে ওকে লাগিয়ে দেয়, ওর কথা নিয়ে ওকে লাগিয়ে দেয়। ওরা মারামারি করে, ও মাঝখান থেকে মজা লোটে। এইরকম মুনাফিকদের আরেকটা নিদর্শন শুনে নিনি। কোরআনে আল্লাহ পাক বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মুনাফিকদের কাজ কি জানেন? ভালো কাজে বাধা দেওয়া আর খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করা। ঠিক না? ঠিক। এই দেখছেন, এত বড় প্যান্ডেল হয়েছে, এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত সুন্দর জায়গা, বসার জায়গা পেয়েছে। এখানে দেখবেন কোন লোক যদি আসতে চায়, লোকে বলবে মলি সাহেবের ওয়াজ শুনে কি হবে? এই জন্য এখানে এখনো কোনো লোক এসে পৌঁছায়নি। আর যদি এখানে একটু এই প্যান্ডেল করার দরকার ছিল না, যদি প্যান্ডেল নাম করে যদি একটা শুধু স্টেজ করে বাংলার একজন নায়িকা এনে যদি দাঁড় করিয়ে দিয়ে ঝাঁকানাকা 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 এরকম হতো, তাহলে দেখতে বুড়ো বুড়ি কচি ছুড়ি সব লাইন দিয়ে বসে যেত। ঠিক না বেটি? হ্যাঁ, ভালো যাবে আসে কম। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো মাথায় রাখবেন। তাই আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা করে কেন? মুনাফিকদের কাজ এটা। আপনি জলসার জন্য চাঁদা চাইতে যাবেন, কি বলবে জানেন? মুনাফিকরা কি বলবে? জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে কি হবে বলে কানে খালি নেগেটিভ কথাগুলো বলবে। কোরআনের তাফসীর দিয়ে কি হবে? খালি কানে কামড়ে। আর যদি বলা হয় বাইরে জলসা দেবো নি, আমরা চিন্তা নেই, জলসা দেবো একটা খেলা দেবো, ফুটবল খেলা দেবো, ফুটবল খেলা দেবো কি ধাপাস বল খেলা দেবো কি ক্রিকেট খেলা দেবো, তুই রাজি আছিস? সামনের দিকে চেয়ারটা দিবি, 1000 টাকা দেবো। সামনে বসার জন্য, স্টেজে বসার জন্য একটা কাপ দেবে। ঠিক না বেঠি? এটা মুনাফিকদের নিদর্শন। খবরদার, ভালো কাজে মুনাফিকরা কি করে? বাধা দেয়। ইয়ামুরুনা বিল মুনকার, খারাপ কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ভালো কাজে বাধা দেয়। সবসময় মুনাফিকদের কাজ, মুনাফিকদের কাজ এটা। আমি বলিনি, কোরআন বলছে। এরপর আল্লাহ পাক বলছেন, ওদের জায়গা কোথায় হবে? মুনাফিকরা মরে গেলে কিয়ামতের মাঠে কোথায় থাকবে? কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। বাবা, কত দাড়িওয়ালা আছে মুনাফিকি করে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকি করে। খবরদার বাপেরা, ও আমার বাবাজি মুরব্বিদের বলে যাচ্ছি, জলামাদুর মন্ডল পাড়ার লোকেদের করো জোরে বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন মুনাফিকি করে করবেন না, মুনাফিকি করতে যাবেন না। যদি যা হবে পরিষ্কার বলবেন মানুষকে, হ্যাঁ হয় হলো, নাই না হলো, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। খবরদার জড়িবটি করে মুনাফিকি কাজ করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা করে এটা কেন? যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। আল্লাহ পাক বলছেন, ওরা মুনাফিকরা কি করে? কারণই করে ঈমান আনার পরে কুফরি করেছে। আল্লাহ ওদের কি করেছে? ফাতুবিয়া আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরটাকে মোহর মেরে দিয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, কোরআন হাদিস কি ওরা বোঝে না, ভালো কথা বোঝে না, সবসময় খারাপ কথাই দেবে বোঝা। তাহলে একটা আমাদের এখানে কোন নিদর্শন হলো?
এক নাম্বার মুনাফিকরা কথায় কথায় কসম করে করে কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমাদের খেয়ানত করবে, ওয়াদা খেলাপ করবে, আর একটু তর্ক বিতর্ক করে গালিগালাজ শুরু করে দেবে, গালিগালাজ করবে, ফটাক ফটাক করে গালাগালি করবে। এটা মুনাফিকদের নিদর্শন। এখানে আছি আর একটা মুনাফিকদের নিদর্শন কি? মুনাফিকদের কসমটা কি ঢাল স্বরূপ করে, ঈমান আনার পরে কুফরি করে, মুনাফিকদের কাজ। এবারে আসছে মুনাফিকদের দেখতে কেমন হবে, বলবো বলবো মুনাফিকদের দেখতে কেমন হবে? আরে ভাই বলবো? আপনারা বলেন তাহলে বলবো। আমি বলিনি, কোরআন বলছে, আল্লাহ নবীকে বলছে, নবী মুনাফিকদের দেখতে কেমন হবে জানো? খুব দেখতে খুব সুন্দর হবে, ওদের দেখতে সুন্দর হবে, ওদের জামা কাপড় বেশ বসা একদম আইটেম হবে খুব ভালো, আর ওরা যখন কথা বলবে না যেন মনে হচ্ছে, মনে হবে নবী মুক্তা ঝরছে মুখ থেকে। কি বুঝতে পারছে না? ওদের আইটেম ড্রেস ভূষা দেখলে নবী তুলে অবাক হয়ে যাবে। কি আশ্চর্য! এই আয়াতের তাফসীর যখন আমি ছেলেদের পড়িয়েছিলাম, সেই দিন থেকে আমি এই আয়াতের তাফসীর দেখে লক্ষ্য রেখেছিলাম। বাপেরা, এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে কে? মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ভাবতে পেরেছেন? এখন যদি বলি আমার তো গোষ্ঠী উদ্ধার করবে বাবা, এখন যদি বলি আমার গোষ্ঠী উদ্ধার করবে, এই আয়াতের ব্যাখ্যা যদি করি, মুনাফিকদের নিদর্শন কি কি? এক নম্বর আল্লাহ পাক কোরআনে বলছে, নবীকে বলছে, নবী শোনো, কি করে চিনবে? আব্দুল্লাহ ইবনে উবাই, মনে আছে নামটা? মুনাফিক কি করে বুঝবে? এই দেখো, মুনাফিকদের এক নম্বর নিদর্শন হলো ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। বাংলা মানেটা করলেই চমকে যাবেন। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহগুলো তোমার কাছে নবী আশ্চর্যের মতো হবে, ওদের বেশভূষার ড্রেসটা হবে খুব সুন্দর, কথাগুলো হবে ছোট ছোট, কথাগুলো হবে ছোট ছোট, আর ভদ্র ভদ্র কথা বলবে, আর খুব চাকচিক্য হবে। মুনাফিকদের নিদর্শন হলো এইগুলো। এক নম্বর হলো ওয়াইদা রাআইতাহুম, নবী যখন তুমি ওদেরকে দেখবেন, তুরজিবুকা, আশ্চর্য হয়ে যাবে, ওরা তোমাকে আশ্চর্য করে দেবে। আজসামুহুম, ওদের দেহগুলো আশ্চর্য হবে। কিরকম বলবো? ও আবার কত আছে বাবা, দেহের বর্ণনা দিতে গেলে অনেক রকম হয়ে যায়, বা খারাপ ভাববেন না। মুনাফিকরা তাদের দেহের আকৃতি হবে খুব সুন্দর, শুধু তাই নয়, তাদের কথাবার্তা কেমন হবে? কোরআন পরের লাইন, এক নাম্বার তাদের দেহগুলো হবে তোমাকে আশ্চর্য করবে, ওদের দেহ দেখলে তুমি চমকে যাবে। এত সুন্দর লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভদ্রলোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভদ্রলোক কোনোদিন, এত ভালো বংশের মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত ভালো মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত কোরআন হাদিস বলা লোকটা, এত বড় মাওলানাটা, এত বড় মুফতি সাহেবটা, এত বড় পীর সাহেবটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোনোদিন বাজে কথা বলতে পারে না, কোনোদিন চিটিংবাজি করতে পারে না, কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না, কোনোদিন গালিগালাজ করতে পারে না। তোমার দেখলে ওদের দেহটাই প্রথম অবাক করে দেবে। আর দ্বিতীয় নাম্বার কি? ওরা যখন কথাবার্তা বলে নবী, তুমি ওদের কথাগুলো কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো, গাল হাঁ করে। মুনাফিকদের নিদর্শন, মুনাফিকরা যখন ডায়লগ দেবে না, ডায়লগ দেবে, সে ডায়লগ গুলো শুনলে চমকে যাবে। এটা মুনাফিকদের নিদর্শন। তো একটা উদাহরণ দেবো, এই দেবো। আচ্ছা, আপনারা কোনদিন পলিসি করেছেন? পলিসি বোঝেন? এলআইসির অফিসার ওই সুদের কারবার করে গো বাচ্চারা। আপনাদের একটা আসেনি, এসেছে কিনা জানি না, দেখবেন অফিসার এসে আপনাকে কিভাবে বোঝাবে। আপনি জানেন, আপনি একটা ইন্স্যুরেন্স করুন, পলিসির অফিসাররা কিভাবে বোঝায় দেখুন। আপনি ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনার কে দেখবে? আপনার বউ বাচ্চা আছে, আপনাকে কে দেখবে বলুন? আপনি একটা পলিসি করুন, 10 লাখ টাকার পলিসি, আপনার বউ বাচ্চা বেঁচে যাবে।
কি সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে কথা বলবেন। উদ্দেশ্য কি? একটা এলআইসি করুন, এলআইসি করুন, মানে সুদের কারবার একটা করুন। আপনি মাসে মাসে প্রিমিয়াম দেবেন, 3 মাস দেবেন, 3 বছর দেবেন, বাকি আপনার 15 বছর দিতে হবে না। তারপরে দেখবেন আগে উপরওয়ালা না করুন, আপনি বাইচান্স যদি মারা যান, সব আপনাকে এলআইসি দেবে, 20 লাখ টাকা দেবে। আপনি লোভে করলেন কি? লোভে, সত্যি তো ভালো কথা তো। আপনি ধরুন মেয়ের বিয়ে দেবেন, আপনার মেয়েটা হয়েছে তো, বয়স কত? 1 বছর, ওর নামে একটা এলআইসি করুন, 20 বছরের জন্য এলআইসি করুন। এই টাকাটা 5 বছর জমা দিন, আর বাকিটা করবে কি? ওই মেয়েটা যখন বিয়ে হবে, কে আপনাকে দেবে? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, সোনা দানা বেড়ে যাবে, কে দেবে আপনাকে? এই এলআইসির টাকা দিয়ে ওর বিয়েটাও দিয়ে দেবে। দেখেছেন? তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, বাবা ওয়া ইয়াকুলু তাসমা'আ লিকাউলিহি, তাদের কথাগুলো না নবী অবাক থাকিয়ে তুমি শুনতে থাকো। কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কি বুদ্ধি দিয়ে কথাবার্তা। কিন্তু আমি আল্লাহ জানি ওরা মুনাফিক। খবরদার ওদের পাল্লায় পড়ো না নবী। ওদের কথাটা কেমন জানো? নবী আল্লাহ বলছেন, আমি বলিনি বাবা, ওদের কথাটা কেমন জানো? আল্লাহ বলছেন কান্নাগুম খুশুবুম মুসান্নাদা। এটা মনে রাখবেন এই শব্দটা, কান্নাগুম খুশুবুম মুসান্নাদা। হাতে লাঠি থাকলে দেখিয়ে দিতাম আপনাদের। আপনারা একটা লাঠিকে নিয়ে দেয়ালের গায়ে ঠেকিয়ে রাখলে ওই লাঠিটার কোনো মজবুতি আছে? আর ভাই বলুন না, একটা লাঠি দেয়ালের গায়ে ঠেকিয়ে রেখেছেন, ওই লাঠিটার কোনো মজবুতি আছে? ঠেলা দিলেই পড়ে যাবে, তাই না? এইটার আরবি হলো কান্নাগুম খুশুবুম মুসান্নাদা। এইটার আরবি। আল্লাহ বলছে ওদের কথাগুলো, ওদের বুদ্ধিগুলো, ওদের দেহগুলো, ওদের কথাবার্তা গুলো তোমার শুনতে ভালো লাগবে, অবাক হয়ে যাবে, কিন্তু ওদের কথাগুলো কেমন জানো? দেয়ালে ঠেকিয়ে রাখা লাঠির মতো। মুনাফিকদের কথাবার্তা গুলো হলো, তাহলে এখানে কি আছে দেখি। 1 নাম্বার হলো মুনাফিকদের দেখতে কেমন হবে, 2 নাম্বার মুনাফিকদের কথাবার্তা কেমন হবে, 3 নাম্বার মুনাফিকদের কথার ফলটা কেমন, কাজটা কেমন। ওই একটা লাঠি মানে ঠেক দেওয়ার মতো। 3 নাম্বারটা শুনুন, শুনলে চমকে যাবেন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। 3 নাম্বার, প্রত্যেকটা কথা মুনাফিকরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে। আব্দুল্লাহ ইবনে মারুফ কোরআন হাদিস থেকে যদি কোনো কথা বলে, কিছু মানুষ মনে করে আমার বিরুদ্ধে বলছে, আমাদের বিরুদ্ধে বলছে। মুনাফিকদের নিদর্শন আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। প্রত্যেকটা কথা তারা তাদের বিরুদ্ধে মনে করে। হক কথা বলবেন, আপনি কোরআন হাদিসে কথা বলবেন, সে ভাববে আমার বিরুদ্ধে কথা বলছে। দেখেছিস, দেখেছিস? এই এতক্ষণ আলোচনা করছি, এখন এই গুণগুলো যদি আপনাদের কারোর মধ্যে থাকে, মনে মনে যেন ভাবছে অনেকে যে মনে হয় মারুফ সাহেবকে মনে হয় কমিটির ছেলেরা বলে দিয়েছে, নইলে জানবো কি করে। আদৌ কিন্তু বলেনি বাবা। তাই এটা মুনাফিকদের খবরদার ভাববেন না। কোরআনে আয়াত বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কিরকম ভাবে দেখুন। একটা উদাহরণ দিই, ধরুন আমি আপনাদের দিকে চেয়ে ইমাম সাহেবের কানে কানে একটা কথা বলছি। ধরুন এই যে লোকটা চাদর মুড়িতে আছে, বুলু চাদর, বাবাজির নামে, ওনার নামে বলিনি, আমি ওনার কানে কানে বলছি, ভাই আমার পরের বক্তা কি আছে, মনে মনে কানে কানে বলছি, আপনারা কেউ শুনতে পারবেন। হট করে 2-1 জন ভাববে, দেখেছিস মারুফ সাহেব আমার বিরুদ্ধে ওনাকে বলছে। এইটা যারা করে তারা হলো মুনাফিক। মুমিন ব্যক্তি কোনদিন 3 জন ব্যক্তি থাকলে 2 জনের কানে কানে মুমিন ব্যক্তি কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি পরিষ্কার সকলের সামনে বলবে। বুঝতে পারছেন? আমি ইমাম সাহেবের কানে কানে একটা কথা বলছি, মানে ভাববেন না, এই ভাই ভাববে না যে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলছে। দেখেছিস? আদৌ না। মুমিন যে হবে সেটা ভাববে না, আর মুনাফিক যে হবে সে ওটাই ভাববে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ বাড়ি থেকে ভাববেন।